যেই গৌতম বুদ্ধ আল্লাহকে পাওয়ার সাধনা করতে গিয়া পাহাড়ে চলে গেল, জঙ্গলের পাহাড়ে উঠা একটা মাটির পাহাড়ে বৈশা বৈশা আল্লাহরে ধ্যান করে পাওয়ার জন্য দীর্ঘদিন একটা জায়গায় বসে থাকার কারণে মাটির থেকে একটা পোকা বের হয়, আমগোদাসে উই পোকা বলে। ওই পোকা বের হইয়া গৌতম বুদ্ধের মাজার নিচের অংশ শরীরের খেয়ে ফেললো। এই গৌতম বুদ্ধ জীবনের সাধনা করে একটা ধর্মের জন্ম দিল, ধর্মের নাম বৌদ্ধ ধর্ম। এই ধর্মের মূল স্লোগান হলো জীব হত্যা মহাপাপ। মরণকালে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ, তার অভাব নাই। ভক্তরা কয়, বৌদ্ধদেব আপনি মরিয়া গেলে আমরা কার অনুসরণ করব বলেন? গৌতম বুদ্ধ বলে, কথা বলতে কষ্ট হয়, তারপরে একটু পরিচয় দেই। আমার ইন্তেকালের পরে এমন একজন বৌদ্ধের আবির্ভাব জমিনে হবে, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, তার নাম হবে মুহাম্মদ। তোমাদের স্রষ্টা আমি আল্লাহ, তোমরা আমার গোলাম, আমি তোমাদের মাহবুব, তোমরা আমার বান্দা। আল্লাহ বান্দা বলতে বড় মহাব্বত করেন, কারণ আমার ছাত্রটা আমার উস্তাদ দামি। আমি উস্তাদ বললে বড় মজা লাগে, কারণ এই কথা বললে আমার সম্মান বেড়ে যাবে। আমি আবার ছাত্রকে ছাত্র বললে বড় মজা লাগবে। আমার যারা উস্তাদ আমারে ছাত্র বইলা খুশি না বেজার? কথা বলেন না কেন? পরিচয় তো আমার অন্যটা আছে, আমার নাম এই, বাবার নাম এই, বাড়ি এই, কাজ করি এই। না, কোন উস্তাদ যদি বলে হাফিজুর রহমান আমার ছাত্র, ওস্তাদের মান বেড়ে গেল, ছাত্রের মান বেড়ে গেল। আল্লাহ বলেন, তোর পরিচয় আছে অনেক, আমি মাওলার পরিচয় আছে আলাদা, তবে তোমার সাথে আমার আসল পরিচয়, তুমি আমার বান্দা, আমি তোমার মাবুদ। এই জন্য আমার বান্দা বললাম, আর কারো বান্দা না। আরো কত আশ্চর্য কথা! আল্লাহর কোরআন এমন একটা দামি কিতাব, এই কিতাবের ভেতরে আমার আল্লাহ এমন নবীদের ঘটনা বলেছেন, সব নবীদের নাম নিয়া কথা বলেছেন, কিন্তু আমার নবী মুহাম্মদ, আমাদের মায়ার নবী, আল্লাহ পাক কোরআনের মধ্যে আমার নবীর কথা বলেছেন অনেকবার, কিন্তু একবারও নবীর নাম ধরিয়া কোরআনের মধ্যে ডাকেন নাই। অন্য নবীর নাম ধরে ডাকলেন, আমার নবীরে নাম ধরে ডাকলেন না কেন? কয়, আমার নবী কেমন দামি জানো? মুসা নবী আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু, সব নবীরা আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধান, সব নবীরা আমি আল্লাহ পাকের আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? আমার বন্ধুরে কখনো নাম ধরে ডাকি নাই, আমার বন্ধুর আশিক তো আমি, নাম ধরে ডাকি কেমনে? আমার মোহাব্বতের বন্ধু, আমার কলিজার বন্ধু। এজন্য আমি অন্য নবীর নাম ধরে ডাকলাম, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে কি? ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিমকে আমি নেদা দিলাম, আওয়াজ দিলাম, তোমার পরীক্ষা কামেল হয়ে গেল। আমি আল্লাহ আদমরে ডাকলাম নাম ধরিয়া, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আমি আল্লাহ নূহ নবীর নাম ধরে ডাকলাম, ইয়া নূহ, ইয়া দাউদ, ইয়া সুলাইমান। আমি সবার নাম ধরে ডাকলাম, আমার বন্ধু মুহাম্মদের নাম ধরে ডাকি নাই। এমন একটা কোরআন নাম না দইরা কি বলে ডাকছি জানোনি? এমন 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 দামি শব্দ দিয়া নবীরে সম্বোধন করলাম, যেই শব্দগুলোর বিশ্লেষণ অনেক লম্বা, এক একটা শব্দের বিশ্লেষণ অনেক। আমি আল্লাহ আমার বন্ধুরে দামি দামি শব্দ ধরে চয়ন করে ডাকলাম, যেই শব্দ অন্য কোন নবীর বেলায় আমি ব্যবহার করি নাই। আমার বন্ধু মুহাম্মদের আমি নাম ধরে না ডাকিয়া দামি দামি শব্দ দিয়া সম্বোধন করে বললাম, ইয়াসিন, তাহা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির।
আল্লাহ পাক আমার নবীকে এত মজার শব্দ দিয়া নাম ধরে ডাকলেন না, বরং দামি শব্দ রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন। এক একটা শব্দের অনেক ব্যাখ্যা। রাহমাতুল লিল আলামিন শব্দটার ব্যাখ্যা অনেক লম্বা, খাতামুন নবিয়্যিন শব্দটার ব্যাখ্যা অনেক লম্বা। সিরাজাম মুনিরা, আমার বন্ধুরে আমি সম্বোধন করলাম বাশীরা ওয়া নাযীরা। মূল কথাটায় ঢুকতেছি। আমার নবীর নাম ধরে ডাকেন নাই, সব নবীর নাম ধরলেন। নবীর নাম না ধরিয়াও এমন এমন শব্দ আল্লাহ পাক চয়ন করলেন যে শব্দগুলো ব্যাখ্যা সাপেক্ষ, অনেক অলংকারওয়ালা শব্দ, অনেক ফাসাহাত বালাগাত ঢুকানো, কিন্তু আশ্চর্য থেকে হাজার আশ্চর্য। বলবো হাজারো আশ্চর্যের মধ্যে সব থেকে বড় আশ্চর্য, এই নবীরে আমি আল্লাহ জীবনের মধ্যে দুইটা সফর করাইলাম, এক সফর জমিনে আর এক সফর আসমানে। খেয়াল করবেন, আগাবো সামনে। এক সফর জমিনে আর এক সফর আসমানে। দোনোটা সফর হয়েছে রাতে। দোনো সফর শুরু হয়েছে বাইতুল্লাহ থেকে। একটা সফর হলো কান্নার সফর, দুঃখের, আর একটা সফর হলো সুখের সফর। জমিনে মক্কা থেকে মদিনা যাইতে লাগলো 14 দিনের মতো। সঙ্গী সফর আবু বকর, কান্নার সফর। এর থেকে আরো আশ্চর্য, আসমানের সফর। বাইতুল্লাহ থেকে শুরু হয় যে অলৌকিক সফর, ১৫০০ বছর চলে গেল, আজও পর্যন্ত বহু নাস্তিকেরা এই সফরকে মেনে নিতে পারে না। কয়েকদিন আগে আমাদের লাইনের একজন আহলে হক আলোচক আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুম কোথাও মেরাজের বয়ান করেছে। এক নাস্তিক মাইকলো, এক মানি না। দেখেন নাই কেন? বিশাল আসমান জমিন এগুলো ভ্রমণ কইরা রাতের সামান্য সময় আইয়া বললো, এটা কেমনে হয়? নবী কয়, কত সামান্য। আমি জমজম পানি দিয়ে অজু বানাইয়া গেলাম সফরে, এসে দেখি অজুর পানি এখনো গড়াইয়া পড়ে। আরো আস্তে করে বলো। এই আস্তে কইলে আল্লাহ শুনে না? কথা শুনে না? তাহলে মাগরিবের নামাজের ইমাম সাহেবরে বলবেন কেরাত আস্তে কও। চলবে চালাকি? বান্দার কাজ মালিক যেভাবে বলে ওইভাবে মানবি। কোন যুক্তি দিবি, নাস্তিক হয়ে যাবে। কোন যুক্তি সব জায়গায় চলে? ভাইরা আমার, আমার নবীর এই সফরকে বেঈমানেরা মেনে নিতে এখনো পারে না। কারণ মক্কা থেকে রওনা, মদিনায় গেল 14 দিন লাগাইয়া। আর মক্কা থেকে বাইতুল মাকদিস, ফিলিস্তিনের মসজিদ, যেখানে এক রাকাত নামাজে 50,000 রাকাত নামাজের সওয়াব। বাইতুল্লাহ এক রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। আমার মদিনার নবীর মসজিদে এক রাকাতে 1000 রাকাত নামাজের সওয়াব। 50-এরও হাদিস আছে, তবে মজবুত হলো 1000-এর হাদিস, 1000 রাকাতের সওয়াব। আমার নবী এই যে 1 মাস লাগে বাইতুল মাকদিস পর্যন্ত মক্কা থেকে যাইতে, নবী কয় আমি বোরাকে উঠলাম, চোখের পলকে বাইতুল মাকদিসের সামনে হাজির। সুবহানাল্লাহ তো কইছেন, চিন্তা করলে মাথা আমনে গরম হয়ে যাবে। কেমনে সম্ভব? ওই যে শুরুতে বলছিলাম, অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা কার? কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। এইবার মূল কথাটা কি? যে এত বিশাল একটা অলৌকিক ঘটনা, যেটা কিয়ামতের আগে পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত এরকম অলৌকিক ঘটনা জীবনে ঘটেনি, ঘটবেও না। একমাত্র রাহমাতুল লিল আলামিনের বেলায় ঘটলো। আশ্চর্য হলো, কোরআন শরীফে যেই নবীর নাম নিল না,
উত্তম শব্দ দিয়ে ডাকলো, কিন্তু এই অলৌকিক মেরাজের ঘটনার ক্ষেত্রে আমার নবীকে আল্লাহ পাক শুধু বান্দা বলে সম্বোধন করলেন। রহমাতুল্লিল আলামিন বলেন নাই, খাতামুন নবিয়্যিন বলেন নাই। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি সুবহান পবিত্র যিনি ভ্রমণ করাইলাম আমার বান্দাকে। বান্দা বলতে কে? আমাদের নবী। বুঝেননি কিছু? নবীর এত দামি দামি শব্দ দিয়া ডাকলেন কোরআনে, আর এত বড় এক ঘটনার ক্ষেত্রে আল্লাহ এমন একটা শব্দ বললেন, একেবারে সাধারণ শব্দ। আমরাও বান্দা, হিন্দুরাও বান্দা, মুহাম্মাদেরও কইলেন বান্দা। এটা কেমনে হলো? বান্দার দাম আছে কিনা এবার বুঝেন। আমার নবীরে আল্লাহ কয় বান্দা। কেন? আর কি শব্দ ছিল না? আমরাও বান্দা, হিন্দু আল্লাহর বান্দা, ইহুদিরাও আল্লাহর বান্দা, খ্রিস্টান আল্লাহর বান্দা, বৌদ্ধ ধর্মের লোকেরা আল্লাহর বান্দা, সব দুনিয়ার মানুষ আল্লাহর বান্দা। আমি নাপাক বেনামাজিও আল্লাহর বান্দা, আমি সুদখোর ঘুষখোর আল্লাহর বান্দা। মুহাম্মদেরও আল্লাহ বললেন আমার বান্দা। ব্যাপারটা কি? ব্যাপারটা শুনবেন। আল্লাহর রসুলকে আমার আল্লাহ বান্দা বলার 3 কারণ। কয় কারণ? সময় থাকলে একটা অথবা 2টা বলে যাব, তাও আপনাদের ধৈর্যের উপর উঠবেন। আমা আলাইনা বাস। আল্লাহ কবুল করেন। জিন্দেগি মে बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। রাতের তো আর ঘুম নাই, ঘুম আছে? এই বাসায় যে যাইবেন একজনও ঘুমাইবেন? রাস্তায় এই মোনাজাতের হরি বিড়ি এত রেডি, শরীর গরম করতে হইব না? হ্যাঁ, কুয়াশায় কিচ্ছু দেখা যায় না, আহাম্মকের মুখে আগুন দেখা যায়। মোনাজাতটা দিয়ে বের না হইতেই বিড়ি। টান কি? বাসায় গিয়ে ঘুমাবে না, ওই সিনেমা হল আছে না, কি মোবাইল নিয়ে মোরা খাবায় বসে যাবে। কই ছেলে কই মেয়ে সাইজ করে লই, সাইজ করে লই। কই সন্তান কই বিবি, সারাদিন ব্যস্ত। রাতের বেলা সন্তানের সময় দিবা, মোবাইল নিয়ে রাত কাটাইলা। তাও করলি কিরে যুবক? সারাটা রাত মোবাইলের দিয়ে তাকাইয়া তাকাইয়া জেনার গুনাহ করলি, কবিরা গুনাহ করে করে রাত কাটাইলি। আয়নার সামনে গিয়া তাকায় দেখ, তোর চেহারার ভেতরে আল্লাহর কোনো নূর নাই, চেহারার ভেতরে কোনো উজ্জ্বলতা নাই। যাও একটু থাকতো, চুল কেইটা বান্দর হইয়া সব খুয়াই ফেলেছে। যা একটু লাইনে ছিল, চুল কেইটা বান্দর হয়ে গেছে। কিও বান্দর কেন? কামগো মিস্টার ডারউইন সাহেবের থিওরি না, আমরা বানর থেকে হইছি। তো ডারউইনের থিওরি, মিস্টার ডারউইন আজকে কলেজের পাঠ্য বইয়ের মধ্যে ঘটনা দিয়েছে। সমস্ত ছাত্ররা ছাত্রীরা জানো দিমাগ নষ্ট করে ফেলে। মানুষ আল্লাহ বানায় নাই, এমনি এমনি বানরের থেকে হইছে। নাউজুবিল্লাহ আসে না? ও ভাই, চুল কাটার মধ্যে কি মদিনার আদর্শ নাই? জবাই করে বেঈমানের পা চাটো কেন? তুমি আবার বলো নবীর আশিক, তোমারে নবী সুপারিশ করবে না কেন? নবী তোমার কাছে খুব ঠেকা। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে,
নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। ওরে নবীর আশিক উম্মতের দল, আজকে তাকাইয়া দেখো, আমার মতো হুজুর না, তোমার লাইনের বহু ইংরেজি পড়ুয়া নবীর আদর্শ মানিয়া চলে, আসে না নাই? স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তাকায়া দেখো তোমার মতো ইংরেজি পড়ুয়া, গালে দাড়ি, পাঁচ বেলার নামাজি ব্যবহার শুনলে কলিজা ঠান্ডা হয়। এরকম ছাত্র অভাব নাই, যুবকের অভাব নাই। তুমি কি করলা? আর এই বাহাদুরি কয়দিন করবা? কয়েকদিন আগে মহামারী, আরে রাতের বেলা চিত্রাং নামের একটা তুফান হয়েছিল, তোমরা সবাই জানো। যুবকেরা বিদেশে চাকরি করেছে, যুবক জিন্দেগির কামাই করা সব টাকা নিয়ে বাড়ি আইসা দেশে এসে একটা বিল্ডিং করলো। 2 তলা বিল্ডিং করিয়া ঢুকবে, মাত্র 2 দিন বাকি। মিস্ত্রি এমার্জেন্সি কাজ করে, রাতের বেলা ঘুমাইতে যায় বিল্ডিং এর একটু দূরে টিনের ঘরে, একটা খাটের ভেতরে। এক পার্শ্বে যুবক, আর এক পার্শ্বে তার স্ত্রী, তার পার্শ্বে কন্যা ঘুমাইছে। রাতের তুফানে এমন একটা গাছ উপরাইয়া টিনের ঘরের মাঝে বলল। লোকেরা দৌড়াইয়া গিয়া দেখে 3 জনার বুকে চাপ লাগলো, 3 জন নাই। এই তো দুনিয়ার খেলা, কয়দিন আর বাঁচবি রে যুবক? এমন একটা দিন নাই, রাত নাই, যুবকের লাশের খবর নাই। নিজের বিবেকটার সাথে কেন বেঈমানি করো? তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া 5 বেলার নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারো না? আল্লাহর ভয় কি নাই? হুজুরদের কথায় তোমার সন্দেহ লাগে, বাদ দাও। কোন হুজুর মানবা না, কিছু সময় বাদ দাও। কিন্তু তোমার বিবেক নামের আদালতকে বলি, আমার মাওলার কোরআন সত্য নাকি মিথ্যা? ওই কোরআন শরীফে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তাও আল্লাহ বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, যারা গুনাহ করবে তারা জাহান্নামে যাবে। জান্নাতটা কেমন আরামের ঘর, আল্লাহ তাও বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত তোমাদের দেওয়া হবে যে মধুর নহর, দুধের নহর থাকবে। এমন মজার জান্নাত, মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবা চাওয়ার আগে দেখবা হাজির। একটা ফল খাবা, আম, দেখবা আম হাজির। কই আমের ভিতরে শক্ত একটা জিনিস আছে, কি জানি না, বাড়া, দেখো বাড়া নাই, এটা নাই। আম আসছে, খাইতেছো, এক ফলে 70 রকমের মজা। খাইতে খাইতে পেট মোবারক, মোটামুটি চাঁদপুর জেলার মতো বড় হয়ে যাবে। একটা ঢেকুর দিবে, জাগার পেট আগের মতো হয়ে যায়। ও আল্লাহর বান্দা, এমন মাওলা আমাকে তোমাকে জান্নাতে নিয়ে এমন মজার খানা দিবে। নজর করিয়া দেখো, দুনিয়াতেই যদি তোমারে এক জিনিসে অনেক মজা দিতে পারে, আখেরাতে পারবে না কেন? তোমাদের চাঁদপুর মোহনার নদীর মধ্যে ইলিশ মাছ ধরো, দেখছো নি রে বাবারা? ডিমওয়ালা মাছের মজা একরকম, ডিম ছাড়া মাছের মজা আর এক রকম। মাথা খাবি মজা একরকম, লেজ খাবি একরকম, কোলের মাছ একরকম, পিঠের মাছে মজা আর এক রকম, ডিমে আর এক রকম। একটা মাছের ভেতরে এত ধরনের মজা, যেই মাওলায় দুনিয়ায় খাওয়াইতে পারে, আখেরাতে জান্নাতীদের কেন পারবে না? বেহেশত আযা কে আযারে নবাশত, কাসে রাবা কাসে কারে নবাশু। ভাইরা আমার, আমার নবীকে বান্দা কেন বলেছেন? 3টা কারণ।
এই এমন এক অলৌকিক ঘটনার ক্ষেত্রে আল্লাহ আমার নবীরে বান্দা বলে ডাকলেন, একটা আশ্চর্য বিষয়। কারণ যেই নবী বলেন, আমি চাচাতো বোন উম্মে হানির ঘরে রাতের বেলা ঘুমেছিলাম, দরজা লাগানো, হঠাৎ দেখি আমার পায়ের কাছে কে যেন একটু আসর করলো। সজাগ হয়ে দেখি রাতের গভীরে জিব্রাইল আমিন বসা। উপরে তাকায় দেখি ঘরের ছাদ ফাঁকা। কিও জিব্রাইল ভাই, এই রাত্রে আপনি ছাদের তাইলেন, দরজা ছিল না? কয় উল্টা ঢুকলেন কেন? কাজকে ব্যবহারটাই হবে সব উল্টা। তাই নাকি? বলে হা। জিব্রাইল তার ডানা নবীর পা মোবারকে লাগাইছে, নবী সজাগ। নবী বলে আমারে দইরা জিব্রাইল আমিন আমারে নিয়ে গেল হাতিমে কাবা। ওখানে নেওয়ার পরে আমি শুইয়া বললাম, আমার বুকটাকে চিরলো, ভেতর থেকে আমার কলবটারে বের করলো, স্বর্ণের পেয়ালার মধ্যে রাখলো, জামজামের পানি দিয়ে এটারে ধুইলো, আবার আমার বুক সিনার মধ্যে রাখলো, আবার চাপ দিল, আগের মতো হয়ে গেল। আমি টের পাই নাই, রক্ত যায় নাই, সেলাই লাগে নাই। এবার আমাকে বলল জামজামের পানি দিয়া অজু বানান। আমি অজু বানাইলাম, অজু কমপ্লিট, বোরাক হাজির। নবী বোরাকের মধ্যে উঠেন। আল্লাহ ডাকছেন, আপনাকে দাওয়াত দিছেন, তার বাড়ি যাবেন। ওই পাইলে এত সুন্দর বাহন, আল্লাহর হুকুম, জান্নাতি বাহনটা নিয়ে আসছি, পোশাক পরাইছি, জান্নাতি পোশাক। हुआ हुकुम जिब्राइल को यूं शिताब, बोराके के जन्नत से कर इंतखाब, सजा उसको ज़ेवर से तू ताबा पा, फिर उसको तू काबा में ले करके जा। নবী উঠবেন বোরাকে, বোরাক মাথা নাড়াইতেছে, একটু কেমন যেন অভিমান অভিমান ভাব। এই বোরাক, এমন কেন করো? আমার দুঃখ, নবীজিরে আমি লব, আমার জীবন ধন্য। আখেরাতের ময়দানও আমি চাই আমার পিঠে নবী বাহন হবেন, আমার নবী সাওয়ার হইয়া এরপরে যাবেন, আমাকে ব্যবহার করবেন। কবুল হয়ে গেল। নবী বলে বসলাম, চোখের পলকে বাইতুল মাকদিস 1 মাসের পথ আমি হাজির। সেখানে গিয়া দেখি সব নবীরা আমার জন্য স্বাগতম জানাইতেছে। আজান হয়ে গেল, নামাজ হবে, নামাজের ইমামতি কে করবেন? নবী জিব্রাইল আমার হাতটা ধইরা সামনে নিয়ে গেলেন আর বললেন, মুহাম্মদ নবী যেখানে উপস্থিত, যেখানে হাজির, ওখানে অন্য কারো ইমামতি করা হারাম। আমনে গো সানপুরের মসজিদে নবী আইয়েনি, যদি আইয়ে তাহলে ইমাম সাহেবের ইমামতি হারাম। নবীর সামনে জোরে আওয়াজ দিয়া বলা, কথা বলা কি হারাম। যারা কয় নবী আইছে, এরা চিল্লাইয়া পড়েনি কথা কেন? স্পষ্ট কোরআনের আয়াত। রসুলের সামনে সাহাবায়ে কেরাম বাজে কথা বলতেন না কাজের কথা বলতেন? কাজের কথা রসুলের সামনে উচ্চ কণ্ঠে বলা হারাম। অতএব উম্মতেরা যদি কেন নবী আইছে জোরে জোরে চিল্লাইয়া যদি কথা বলে, কোরআনের পক্ষে না বিরুদ্ধে? নবীর সাথে আদব না বেদবি? বেদবি করলেই সে বিনা হিসাবে জান্নাত, নবী করবে তার সুপারিশ না। এত সোজা। আল্লাহ হেদায়াত দান করুন। নবী বলেন, এখান থেকে আবার চললাম আসমানের দিকে। জমিন থেকে 500 বছরের পথ, 500 বছর যাইতে 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 প্রথম আসমান দেখা যাবে। নবী কয় চোখের পলকে হাজির। আস্তে কোন আমার মাওলা আস্তে কইলো শোনো। জোরে যখন কইছেন তা আরেকটু জোরে কোন তো। একটা জোর হইল, গোল কইয়া যে আর্জেন্টিনার আওয়াজটা দিছিলেন, বাচ্চা চিৎকার দিয়ে ভয়ে বেহুশ হয়ে গেছে। মায় উঠাইছে হাত, আল্লাহ এটিরে ঠাডা দাও না। আমার বাচ্চাটারে ঘুম থেকে উঠাইলো, ভয় পাইলো, আল্লাহ তোমার গজব কোথাও না থাকলে এগো দাও। বরদোয়া হাত তুলে করা লাগে না, কলিজার থেকে কষ্ট, এটাই বরদোয়া। মনে থাকবে, হাতুড়ায় বরদোয়া করা লাগে, মনের কষ্টের নামই বরদোয়া। তোমার ব্যবহারে কষ্ট পাইছি, এটাই বরদোয়া। এই সুবহানাল্লাহর আওয়াজ যত দূর গেল, তত দূরের গাছপালা তোমার আমার পক্ষে সাক্ষী, জমিন সাক্ষী। দর কিয়ামত ই জমিদার নে কো বদ, দর কিয়ামত ই জমিদার নে কো বদ,
কে যে না দিদা গওয়াহি হাদেহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামতের দিন জমিন হবে তোমার আমার সাক্ষী। নবী বলেন আমি আসমানে গেলাম চোখের পলক। সীমানা কত বছর? কয় 500। এখন আসমানে ঢুকবো, গিয়া দেখলাম দুইটা দরওয়াজা জমরাত ইয়াকুত পাথর দ্বারা বানানো, দোনো দরওয়াজায় দুইটা তালা লাগানো, নূরের তৈরি তালা। জিব্রাইল কয় দারোয়ান কই? কয় ভিতরে, দরজা খোল। কে? কয় আনা জিব্রাইল। তোমার সাথে কে? হুয়া মুহাম্মদ। তুমি এখানে নবীরে লই আইছো, অনুমতি আসেনি? আছে। কথা দরজা খুলে দে। চাবি নেই। তো চাবি কই? মুহাম্মদের হাতে। নূরের তৈরি তালা দুই দরজায় লাগানো, চাবি কই? মুহাম্মাদের হাতে। কয় কেমনে? মুহাম্মদ ইসমে আজম বলবে, তালা খুলে যাবে। মুহাম্মদ তালায় হাত দিলেন, বিসমিল্লাহ, নূরের তালা দোনোটা খুলে গেল। নবী বলে ঢুকলাম। ছেড়ে দিই? ভাইরা আমার, ভাইরা আমার, নবী বলেন দরজা দিয়ে ঢুকলাম। কই ঢুকছেন? আসমানে না, বাইরে দিয়ে পুরা প্যান্ডেল আটকানো না, দরজা দিয়ে ঢুকছি। মনে করছিলাম ভিতরে জায়গা খুব কি কম। ভিতরে ঢুকে দেখি আরে বাপরে বাপ, 50,000 মানুষ বয়ে বয়া বয়ান শুনতেছে। কয় যে এটা বাইরের থেকে কি পরিমাণ দেখা যায়? হাইট গড় কয় মোটামুটি 10-12 হাত না, 50 হাত, 200 হাত উপরে নিচে 10-12 হাত। নবী কয় আসমানটার ভিতরে ঢুকে দেখি ভেতরটা 500 বছরের দূরত্বের ভিতরের জায়গা। আমি মোহাম্মদ ঘুরলাম, জিব্রাইল খালি এইটা দেখায় আর আমি দেখি আদম নবীর সাথে হেন আবার মোলাকাত। কয় নবী রইছে কবরে, আসমানে গেল কেন? নবী কবর থেকে যদি আসমানে যাইতে পারে, আমগো আখিরি নবী কি ওই মদিনাতে সান ঘুরাইতে পারে না? কেমন পাবলিক। সেদিন এক জায়গায় বয়ানে বইয়া তাকওয়ার বয়ান করতেছে। তাকওয়া কি? যে গুনাহ থেকে পবিত্র থাকা। যে গুনাহ করে না তার নাম মুত্তাকি। বলতেছি ঘুরে টুইরা 5 মিনিট বুঝাইয়া কইলাম, যে গুনাহ করে না এবং গুনাহ হয়ে গেলে তওবা করতেও দেরি করে না, সে কি? সবাই বলবে কি মুত্তাকি। একজনের সামনে থেকে হে কাফের। তা আমি কইলাম যে শীত বাড়লে ভাগ হলো বার, ব্যাপারটা কি? বয়ান করে ভাত খাইতে বইছি, রাত্রে খানা খাইতে বইছি আমার সাথে আরো মাদ্রাসার বড় হুজুর ওই ওদিকে, কোন দিক তাও বলা যাবে না। এখন খানা খাইতে গোস্ত নিয়েছি, আমি তো খাইতেছি আমার লাইন মতো, হুজুরের দিছে মুরব্বী মানুষ। জিগাইতেছে ভাই এটা কি দেশি না ফার্ম? কয় আলহামদুলিল্লাহ। আরে ভাই দেশি না ফার্ম? কয় আলহামদুলিল্লাহ। হুজুর যতবার জিগে হে আলহামদুলিল্লাহ। এরম মগা। হায় হায় হায়। পয়গম্বর বলেন আমি প্রথম আসমানে ঢুকলাম, 500 বছরের ফাঁকা, ঘুরে ঘুরে দেখলাম। এরপরে আমি উপরে গেলাম, আসমান ভেদ করে উপরে গেলাম। প্রথম আসমানের উপরে দেখি বিশাল মহাশূন্য, 500 বছরের ফাঁকা। এর উপরে দ্বিতীয় আসমান, 2 দরজা তালা লাগানো নূরের। এইভাবে 7টা আসমান ভেদ করলাম। 7 আসমানের উপরে গিয়া দেখলাম নূরের তৈরি বাইতুল মামুর, কাবা। ফেরেশতারা তাওয়াফ করে, ইব্রাহিম নবী টেক লাগাইয়া বসে আছেন। ও নবীর উম্মতের দল, তুই নিজের যতই বাহাদুর মনে করো, তোরে আমি মাওলায় বানাইছি, কেউ বানায় নাই। তোর আব্বা আম্মা তোর সূর্যের আলো দেয় না, আমি দেই। বাতাস আমি দিলাম, পানির ব্যবস্থা আমি করলাম।
আমি যদি নদী শুকায় দেই, ওই নদীতে পানি দেওয়ার ক্ষমতা কারো নাই। আমি যদি সূর্যের আলো বন্ধ করে দেই, আলো দেওয়ার ক্ষমতা জমিনে কারো নাই। অতএব ফেরাউন, তুমিও খোদা না। ফেরাউনের ভক্তরা তোমরাও মনে রাখবা, ওই ফেরাউনেরও বানাইছি আমি আল্লাহ। অতএব আমি তোমাদের মাবুদ, তোমরা আমি আল্লাহরই বান্দা, আর কারো বান্দা না। হিন্দু ধর্মের লোকেরা, তোমরা 33 কোটি দেবদেবীকে তোমাদের মুরব্বী মনে করো, তোমাদের গুরু, কল্যাণের মালিক। আসলে না, তোমাদের কল্যাণের মালিক আমি আল্লাহ। অতএব তোমরা আমার বান্দা, আমি তোমাদের মাবুদ। অন্যায় যদি করিয়া থাকো, আসো আমার দরজা খুলে দিলাম, তওবা করবি। আমি মাওলার দয়াটার পার্সেন্ট কত জানো? সারা জগতের মাখলুকত প্রাণীদের মধ্যে 1% মায়া আমি দিয়া দিলাম, 99% মায়া আমি মাওলার কুদরতে জমা। ওরে বান্দা, এই 99% মায়ার পরিধি কত? তুই বালেগ হওয়ার পরে গুনাহ করলি, সারা দিন লাগায় 2-1টা করলি, আস্তে আস্তে গুনাহ করতে করতে 40-50 বছর গুনার পাহাড় গড়লি রে বান্দা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার পাওয়ার কত জানো? তুই 70 বছর গুনাহ করিয়া যেই বড় পাহাড় বানাইছো, তওবার নিয়তে যদি আমার কাছে চোখের পানি ছেড়ে ক্ষমা চাও, আমি আল্লাহর এমন পরিমাণ দয়া আর পাওয়ার, তোর 70 বছরের গুনাহ 1 সেকেন্ডে আমি মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। আল্লাহ তাআলা বলেন, ও খ্রিস্টান ধর্মের মানুষ, তোমরা আজ ঈসা নবীকে যিশু খ্রিস্ট মনে করে খোদার আসনে বসাইলা, অথচ তোমরা জানো না ওই ঈসাকে আমি আল্লাহ মারিয়ামের গর্ভ থেকে দিলাম, কোনো বাবা নাই। মারিয়ামের বিরুদ্ধে ওই এলাকার মানুষেরা পাগলের মতো হয়ে গেল, মারিয়ামের বিরুদ্ধে হুলিয়া জারি করলো। ওই সময় রোজা রাখার নিয়ম ছিল, রোজা রাখলে কথা বন্ধ, কথা বললে রোজা ভেঙ্গে যাবে। আরে আল্লাহর বান্দা, ঈসারে আমি বাবা সারা মারিয়ামের গর্ভে দিলাম। ওই বেঈমানেরা এমন ভাবে বিরোধিতা শুরু করলো, একদল কয় ঈসার যেহেতু বাবা নাই, ঈসা হলো জারস সন্তান। আর এক দল বলে না, ঈসার যেহেতু বাবা নাই, আল্লাহই হলো ঈসার বাবা, মারিয়াম তার স্ত্রী। নাউজুবিল্লাহ আসে না? আরো জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা কুদরতের দরজা খুলে দিলেন, মারিয়ামের কলবের মধ্যে আল্লাহ পাক জবাব ঢেলে দিলেন। মারিয়াম কয়, আমারে তোরা মারিস না, গালি দিস না, আমি মারিয়াম বড় পবিত্র, আমি জিনা করি নাই, আমার জিন্দেগির মধ্যে কোনো কালেমার দাগ নাই, আমার উপরে কোনো কলঙ্কের আসর নাই। এবার যদি তোরা বিশ্বাস না করো, আমি তো রোজাদার, আমার সন্তান দুধের বাচ্চাকে জিজ্ঞাসা কর। বলে কথা বলতে পারেনি, কয় পারলে কি করবি? কয় পারলে ঈসার কথা মেনে নিব। এবার ঈসাকে প্রশ্ন করলো, তুই কার সন্তান? ঈসা নবী মায়ের কোলে বৈশা জবান দিয়ে আওয়াজ দেয়, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, আর কিছুই না। আমার মাওলার কুদরত নিয়ে চালাকি করবি না। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহকে নিয়ে গবেষণা করিস না। কারণ মেমোরির ভিতরে জিবি আছে সীমিত, মেমোরি হলো 1 জিবি। 6 জিবি 8 জিবির লগে চ্যালেঞ্জ দিলে হ্যাং হয়ে থাকবি, আর চলতেই পারবি না। কি মেমোরির সাইজ সব এক, 1 জিবির সাইজও যেমন, 8 জিবি মেমোরির সাইজও কথা কয় না নাকি? সানফুরেরটা 1.5 হাত বড়, সব মেমোরির সাইজ 64 জিবি মেমোরি আর 1 জিবি মেমোরির সাইজ, ডিজাইন, ভেতরের কারবার একনি। এখন সাইজ দেখেই যদি কেউ কয় আমার
64 ভিতরে যা আছে এটা 1 জিবির ভিতরে ঢুকা। এবার কম্পিউটারে দিলে কম্পিউটারও হ্যাং, ওই যারা কাজ করবে ওরা হ্যাঁ হয়ে বয়ে থাকে। আল্লাহ প্রত্যেকের ভেতরে মেমোরি দিছে, এই মাথাগুলো সব ডিজাইন সমান মেমোরির ভিতরের জিবি ব্যবধান আছে। কারো মাথার ভেতরের মেমোরির জিবি 1 জিবি, কারো 8 জিবি, কারো 100 জিবি, কারো 200 জিবি। দিতে 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 কত দিবে? কয় যত জিবি আমি দিব সব হবে মাখলুকতের সীমানার মধ্যে। খালেকের চিন্তা করার মতো জিবি আমি কোন মাখলুকতের মেমোরিতে দেই নাই। অতএব খালেকরে নিয়ে চিন্তা করবি, আস্তে চান্দি গরম হয়ে যাবে। হঠাৎ করে দেখবি মাথা গরম, কি ব্যাপার? কয় জমিন ঘুরে। জমিন ঘুরে না, তুই ঘুরো। জীবনে ফান খায় নাই, ওরে দিছে কাঁচা সুপারি দিয়ে ফান খাইয়া মাথা গরম হয়ে গেছে। বিশ্ব রোড বাঁকা করলো কেরে? দোষ কি বিশ্ব রোডের? জীবনে যে ফান খায় নাই, চান্দি গরম হয়ে গেছে। মেমোরির জিবি কত যত হোক, খালেকের সীমানায় যাওয়ার মতো জিবি আল্লাহ কাউকে দেয়নি। জিবির সীমানা মাখলুকতের ভেতরে, কারো জিবি কম কারো বেশি। এই জন্যই তো এত ইখতিলাফ আমাদের ভেতরে, এত মতনৈক্য আমাদের ভেতরে, এত দ্বন্দ্ব আমাদের ভেতরে। জিবি কম বেশি হওয়ার কারণে কেউ বেশি বুঝে, কেউ কম বুঝে। কারণ কারো জিবি বেশি, কারো জিবি কম। কেউ বেশি বুঝে, কেউ কম বুঝে, কেউ মধ্যম পন্থায় বুঝে ব্যবস্থা নিয়ে চলে। এমনও কিছু মানুষ আছে ওদের মাথার মেমোরির জিবি নাই, কোন জিবি। এটির কাম কি? কয় বয়ে বয়ে আলেমদের লিস্টি করবে, আলেমরে কেমনে আটকানো যায়। বয়ে বয়ে ইমামের পেছনে লাগবে, ইমামরে কেমনে আটকানো যায়। বসে বসে মাদ্রাসার লিস্টি করবে, কোন কোন মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং হয়। বসে 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 টুপিওয়ালার সমালোচনা করবে। আল্লাহর কসম, জীবনভর লিস্টি করতে পারবি, হাতটা বাড়াইয়া দেখ, তোর ফ্যামিলি শুদ্ধা ধ্বংস হয়ে যাবে। মেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দুস্তে খলকা জারে রাহ, নিস্তে ই খসলত একে দিনদারে রাহ। আল্লাহ বলেন, তোরা আমার বান্দা, ইহুদি ধর্মের মানুষ, তোরা ওজায়েরের মাথার মুকুট বানাইছো, ওই ওজায়েরেরও আমি আল্লাহ বানাইছি। 100 বছর বিছনায় ফালায় রাখলাম, মাটির ঘুমায় মৃত্যু অবস্থায়, ঘুমের থেকে উঠাইলাম। ওজায়ের সজাগ হইছনি? হইছি। এতক্ষণ কইছিলা? কয় ঘুমে। কয় মিনিট ঘুমাইলা? কয় একদিন বা আধা বেলা। আল্লাহ কয় 100 বছর টানা সময় চলে গেছে। সেই ওজায়েরের কে বানাইছে? লাম ইয়ালিদ লাম ইউলাদ উলায়ে কাস, লাম ইয়ালিদ লাম ইউলাদ উলায়ে কাস, ওয়ালিদ মাউলুদরা উখা। এই ঘুমে ধরছেন? এই পলিথিন লয়ে বইতেন না কি? ঘুমাইতেছে? একটু তো ঘুমাইবো। এতদিন খেলা দেখছো, এখন ঘুমের কাজা করবি। সারা রাত্রে দিন বানায় ফেলাইছো। তোর কলিজার মামু আর্জেন্টিনা ব্রাজিল কয়েকটা এই জিকির করতে করতে মইরেই গেছে। বিনা হিসাবে জান্নাত না শহীদ। কেন কেন কয় মরার আগে কালেমা কি? কয় আর্জেন্টিনা ব্রাজিলের কালেমা ফিরা মরছে, জান্নাত রেডি। আরে ভিডা রে ভিডা, আল্লাহ হেদায়াত দান করুন। কেমন দেশ আর্জেন্টিনা ব্রাজিল, যেখানে মুসলমানের কপালের উপরে লাথি মেরে বলে মাইকে মুসলমান আজান দিতে পারবি না। এই পাগলটা যদি মদিনার জন্য হইতি, কি সারা রাত ঘুম নাই, রাতের দিন বানায় ফেলাইছে।
এই পাগলটা কারই লেখা হইত? মদিনার নবীর যদি পাগল হইতি, সুন্নতের পাগল হইতি, দুনিয়াতে তোর মতো শান্তিতে আর কেউ থাকতে পারত না। আমরা নবীর তরিকা মানতে যাওয়ার কারণে কি পরিমাণ অশান্তিতে আছি বলেন তো? পৃথিবীতে আল্লাহর রসুলের সুন্নতওয়ালাদের মতো সম্মানে শান্তিতে আর কেউ। এই সম্মান কে দিছেন? আমগো চেয়ারের কোনো মেয়াদ আসেনি? চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ আছে, এমপি সাহেবের, কোরআনওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদ নাই। কেউ আইব নামে নামি উঠবো, কিলাকিলি আসেনি? নাই। সম্মান কে দেন? একমাত্র আল্লাহ। কেন? রসুলের সুন্নত অনুযায়ী চলো, সম্মান বেড়ে যাবে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত বিধর্মীরা আল্লাহর পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে না বিপক্ষে? আলেমদের পক্ষে না বিপক্ষে? মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? বলেন, এত দুশ্মনীর মাঝেও কি কোরআনওয়ালারা অসম্মানে আছে? মহামারী করোনা গেল, এমন কিন্তু যায় নাই। এই মহামারী করোনা এত মারাত্মক, কত ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হয়ে গেল, কত চাকরিজীবীর চাকরি নাই। কিন্তু নজর করে দেখো, ও চাঁদপুরের মুসলমান, আল্লাহর শকর, কোরআনের একটা মাদ্রাসাও আজও পর্যন্ত বন্ধ হয় নাই। আল্লাহর কুদরত কারে বলে? কত মানুষ চাকরি চাইরা রাস্তায় কাজ করে, মাটি কাটায়, রিক্সা চালায়, ভ্যান চালায়। একজনের দাঁড়াইয়া বলো, করোনার কারণে না খাইয়া একজন মাওলানা রাস্তায় রিক্সা নিয়ে নামছে? না খাইয়া থাকলেও আমার মালিকের বান্দা ভুলে নাই। আমার মালিকের ডেকে বলছে, আল্লাহ তুমি আমার মাবুদ, আমি তোমার বান্দা, তুমি রিজিকের মালিক, মেহেরবানি করে তুমি রিজিকের ব্যবস্থা করে দাও। যদি অন্য সময় 3 লোকমা খাইতো, এখন বান্দা 1 লোকমা খাইয়া আল্লাহর শুকর আদায় করে। দেখে আগে 3 লোকমা খাইলে যেই পরিমাণ শরীর দুর্বল, তাজা হয় না, ক্ষুধার তৃষ্ণা, এখন 1 লোকমা খাইলেই শরীর ঠান্ডা হয়ে যায়। কুদরত কার? ও ভাই, আল্লাহর রাস্তায় একটু সাউন্ড বাড়া। ভাইরা আমার এই বক্সেরটা বাড়া, আর বাইরের দিয়ে আমার জানার দরকার নেই, আমার বক্স ঠিক মতো দে। আগের দিন 13টা পেয়ারা খাইয়াও টের পাইনি যে ভিতরে কি গেছে। কেউ যুবকেরা, আর এখন একটা পেয়ারা খাওয়ান না মানুষ, অর্ধেক খায়, আর পারি না। কিন্তু লইছে 4টা। বাঙালি তো নফসে খাওয়া আমায় পাইছে না। ডাক্তার কইছে মিষ্টি খাওয়া হারাম, খাইলেই মরবি। হে গেছে মিলাদুন নবীর জিলাপি খাইতে। আসেনি? সবে বরাতের জিলাপি খাইতে যাইয়া গরম গরম পাইছে না, 1 পোডলা টান দিয়ে আর 1 হাত বাড়াইছে সিফা দিয়া। আর একজনের পিছন দিয়ে তাকায় দেখে আমি একটা ভাই নেও, 2টা লয়ে টানেও, বগলের তলের ডালয়ে দিছে দৌড়। আর কি ধরছে? ধরে খেয়ে যাও কই? তুমি 2টা টানো, আমি একটাই ভাই নেই। এলো ধুম কিলাকিলি, আরে কিলাকিলি, জেলাফির ফোটলা ফায়ের তলে ভর্তা। ওদিক দিয়ে সবাই লয়ে ভাগছে, একজনও ভাই নেই। 2 জনে চিল্লা। এবার মসজিদ থেকে বাইরে কে খোদা আসনি খায় আসি, এই মসজিদে আর আমার জীবনে ঢুকায় না। সমস্যা জেলাফি ভাই নেই। এরম আশেক আছে না নাই? হায় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দেওয়ার মালিক, আমি তোমার মাবুদ, তোমরা আমার বান্দা। নজর করে দেখছুনি, অবৌদ্ধ ধর্মের মানুষ তোমরা গৌতম বুদ্ধরে মাথার মুকুট মনে করো। যেই গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের একমাত্র খোদা, যেই গৌতম বুদ্ধ আল্লাহকে পাওয়ার সাধনা করতে গিয়ে পাহাড়ে চলে গেল,
জঙ্গলের পাহাড়ে উঠা একটা মাটির পাহাড়ে বৈশা বৈশা আল্লাহরে ধ্যান করে পাওয়ার জন্য, যেটাকে সাধনা বলে, মোরাকাবা বলে, মুজাহাদা বলে। এই গৌতম বুদ্ধ সাধনা করতে গিয়ে একটা জায়গায় দীর্ঘদিন বসে থাকলো। সাধনা বুঝেননি? আমরা তো টের পাই না। একদিনের রোজা রাখলে চান্দি গরম হয়ে যায়। কি ইফতারির টাইমে বইয়া কয়জন বইছে? 10 জন। ফেলে সামনে বুটমুড়ি চিরা শরবতে 10 জন, আর খালি ডাইনে চায় বামে চায়, যেটা আমার একারই হবে না, আমার একারই হবে না। যেই বুটমুড়ি দিছে মনে মনে দোয়া করে, আল্লাহ তুমি তো ইফতারির আগে দোয়া কবুল করো। কা করি তো, 2-3টে উঠে গেলে তুই ফেলে টামি হইতা। মাওলার কুদরত কি, যখনই আজানটা দিছে শরবতের গ্লাসটা টান দিয়ে দেখছে পেট ভরে গেছে। এবার নিজের ফেলে ডেডাই শেষ করতে বরকত কার? কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহান। এই খেলা দেখছে যুবকরা, আপনারা উঠেন কেন? ভাল লাগে না? না ছেড়ে দিব? বহু কষ্ট করে আসছি, আবার বহু কষ্ট করে বহু দূর যেতে হবে। কালকে জুমা পড়তে হবে পটিয়া মাদ্রাসায়, জুমার নামাজের পরে বয়ান। কষ্ট করে আসছি, মোহব্বত মূল্যায়ন করবেন না, আমিও করব না, ছেড়ে দিব যদি উঠা বসা করেন। টের ভান না চিল্লানের? না পরের বাড়ি খেয়ে চিল্লাইতে ঠায়নি। তুমি এরকম একটা চিৎকার দাওনি? এক ঘরে বলে চোর ঢুকছে, তো মালিকে টের ভয়ে চোর কয়ে যে একটা দৌড় দিছে না ধরার জন্য। সারা রাত্রই চিল্লাইতেই রয়েছে, উঠ নাই, দরজা খুঁজে হয় না। সকালে দেখে জানলা ধরে বয়ে রয়েছে, এক চিৎকারে মাথা গরম হয়ে গেছে। আর আমরা সারাটা দিন 12 মাস। গতকাল জহুরের পরে বয়ান করছি গাইবান্ধা, মাগরিবের পরে করছি বগুড়া, এশার পরে করছি সিরাজগঞ্জ। বাসায় আই আবার ভোর রাতের সাহারি খেয়েছি, ইফতারি করছি গাড়িতে রাস্তায়। গুলশানের কাল জুমা বাদ দিয়ে যাইতে হবে পটিয়া মাদ্রাসায়। আইসা পরের দিন শনিবার জহুর পড়তে হবে আমার খুলনা। টের ভান না তো? আপনাদের দোয়ার ফসল গনিমত মনে করবেন, মোহাব্বত মনে করবেন। আল্লাহ ভাইরা আমার, সম্মান দেয়ার মালিককে। বান্দার করো বাহাদুরির কিছু আছে, করলেই সম্মান শেষ। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, যেই বান্দা আল্লাহর মোহাব্বতে বিনয়ী হয়ে যাবে, আল্লাহ মর্যাদা তার বাড়ায় দিবেন। কে বাড়ায় দিবেন? আল্লাহ যার মর্যাদা দিবেন, আল্লাহ তার যোগ্যতা দেখে না, তার চেহারা দেখে না। আল্লাহ দেখে বান্দার কলবের জ্বলন আর তামান্না। বান্দার কলবের হালাত দেখে বান্দা কি চায়। আমার মাওলা যোগ্যতা দেখেন না, দুনিয়াওয়ালারা যোগ্যতা দেখিয়া চেয়ার দেয়। আমার আল্লাহ যোগ্যতা দেখে চেয়ার দেন না, বরং চেয়ারের মধ্যে বসাইয়া যোগ্যতা দেয়। কুদরত কার? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি, আজ খোদা খাহিমে তৌফিকে আদব, বে আদব মাহরুমে গাশতাজ ফজলে রা। আমরা কার বান্দা? গৌতম বুদ্ধ
পাহাড়ের জঙ্গলে দীর্ঘদিন একটা জায়গায় বসে থাকার কারণে মাটির থেকে একটা পোকা বের হয়, আমগো দেশে উই পোকা বলে। ওই পোকা বের হইয়া গৌতম বুদ্ধের মাজার নিচের অংশ শরীরের খেয়ে ফেললো। এই গৌতম বুদ্ধ জীবনের সাধনা করে একটা ধর্মের জন্ম দিল, ধর্মের নাম বৌদ্ধ ধর্ম। এই ধর্মের মূল স্লোগান হলো জীব হত্যা মহাপাপ। ওরা মাছ জবাই করে না, গরু জবাই করে না, ধর্মের এটা মূল স্লোগান, জীব হত্যা মহাপাপ। এই গৌতম বুদ্ধ মরণকালে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ, তার অভাব নাই। ভক্তরা কয়, বুদ্ধদেব আপনি মরিয়া গেলে আমরা কার অনুসরণ করব বলেন? গৌতম বুদ্ধ বলে, কথা বলতে কষ্ট হয়, তারপরে একটু পরিচয় দেই। আমার ইন্তেকালের পরে এমন একজন বুদ্ধের আবির্ভাব জমিনে হবে, তিনি মৈত্রেয় বুদ্ধ। মৈত্রেয় মানে সাংস্কৃতিক শব্দ শান্তি। এতটুকু পরিচয় হবে না, বিস্তারিত পরিচয় চাই। গৌতম বুদ্ধ ডেকে বলে, আমার পরে এমন একজন বুদ্ধের আবির্ভাব হবে, তার আর একটু পরিচয় নাও। তিনি আমার মতো বুদ্ধ নয়, তিনি হবেন শান্তির বুদ্ধ। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, তার নাম হবে মুহাম্মদ। আল্লাহ বলে, দেখ বান্দা, ওরে আমি বানাইছি, তোমাদের স্রষ্টা আমি আল্লাহ, তোমরা আমার গোলাম, আমি তোমাদের মাহবুব, তোমরা আমার বান্দা। আল্লাহ বান্দা বলতে বড় মহাব্বত করেন, কারণ আমার ছাত্রটা আমার উস্তাদ দামি, আমি উস্তাদ বললে বড় মজা লাগে, কারণ এই কথা বললে আমার সম্মান বেড়ে যাবে। আমি আবার ছাত্রকে ছাত্র বললে বড় মজা লাগবে। আমার যারা উস্তাদ, আমারে ছাত্র বইলা খুশি না বেজার? কথা বলেন না কেন? পরিচয় তো আমার অন্যটা আছে, আমার নাম এই, বাবার নাম এই, বাড়ি এই, কাজ করি এই। কয় না, কোন উস্তাদ যদি বলে হাফিজুর রহমান আমার ছাত্র, উস্তাদের মান বেড়ে গেল, ছাত্রের মান বেড়ে গেল। আল্লাহ বলেন, তোর পরিচয় আছে অনেক, আমি মাওলার পরিচয় আছে আলাদা, তবে তোমার সাথে আমার আসল পরিচয়, তুমি আমার বান্দা, আমি তোমার মাবুদ। এই জন্য আমার বান্দা বললাম, আর কারো বান্দা না। আরো কত আশ্চর্য কথা! আল্লাহর কোরআন এমন একটা দামি কিতাব, এই কিতাবের ভেতরে আমার আল্লাহ এমন নবীদের ঘটনা বলেছেন, সব নবীদের নাম নিয়া কথা বলেছেন, কিন্তু আমার নবী মুহাম্মদ, আমাদের মায়ার নবী, আল্লাহ পাক কোরআনের মধ্যে আমার নবীর কথা বলেছেন অনেকবার, কিন্তু একবারও নবীর নাম ধরিয়া কোরআনের মধ্যে ডাকেন নাই। অন্য নবীর নাম ধরে ডাকলেন, আমার নবীর নাম ধরে ডাকলেন না কেন? কয়, আমার নবী কেমন দামি জানো? মুসা নবী আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু, সব নবীরা আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধান, সব নবীরা আমি আল্লাহ পাকের আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? আমার বন্ধুরে কখনো নাম ধরে ডাকি নাই, আমার বন্ধুর আশিক তো আমি, নাম ধরে ডাকি কেমনে? আমার মোহাব্বতের বন্ধু, আমার কলিজার বন্ধু। এজন্য আমি অন্য নবীর নাম ধরে ডাকলাম, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে কি? ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিমকে আমি নেদা দিলাম, আওয়াজ দিলাম, তোমার পরীক্ষা কামেল হয়ে গেল। আমি আল্লাহ আদমরে ডাকলাম নাম ধরিয়া, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আমি আল্লাহ নূহ নবীর নাম ধরে ডাকলাম, ইয়া নূহ, ইয়া দাউদ, ইয়া সুলাইমান। আমি সবার নাম ধরে ডাকলাম, আমার বন্ধু মুহাম্মদের নাম ধরে ডাকি নাই। এমন একটা কোরআন নাম না দইরা কি বলে ডাকছি জানোনি? এমন 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 দামি শব্দ দিয়া নবীরে সম্বোধন করলাম, যেই শব্দগুলোর বিশ্লেষণ অনেক লম্বা, এক একটা শব্দের বিশ্লেষণ অনেক। আমি আল্লাহ আমার বন্ধুরে দামি দামি শব্দ ধরে চয়ন করে ডাকলাম, যেই শব্দ অন্য কোন নবীর বেলায় আমি ব্যবহার করি নাই। আমার বন্ধু মুহাম্মদের আমি নাম ধরে না ডাকিয়া দামি দামি শব্দ দিয়া সম্বোধন করে বললাম, ইয়াসিন
তাহা ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ পাক আমার নবীকে এত মজার শব্দ দিয়া নাম ধরে ডাকলেন না, বরং দামি শব্দ রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন। এক একটা শব্দের অনেক ব্যাখ্যা। রাহমাতুল লিল আলামিন শব্দটার ব্যাখ্যা অনেক লম্বা, খাতামুন নবিয়্যিন শব্দটার ব্যাখ্যা অনেক লম্বা। সিরাজাম মুনিরা, আমার বন্ধুরে আমি সম্বোধন করলাম বাশীরা ওয়া নাযীরা। মূল কথাটায় ঢুকতেছি। আমার নবীর নাম ধরে ডাকেন নাই, সব নবীর নাম ধরলেন। নবীর নাম না ধরিয়াও এমন এমন শব্দ আল্লাহ পাক চয়ন করলেন যে শব্দগুলো ব্যাখ্যা সাপেক্ষ, অনেক অলংকারওয়ালা শব্দ, অনেক ফাসাহাত বালাগাত ঢুকানো, কিন্তু আশ্চর্য থেকে হাজার আশ্চর্য। বলবো হাজারো আশ্চর্যের মধ্যে সব থেকে বড় আশ্চর্য, এই নবীরে আমি আল্লাহ জীবনের মধ্যে দুইটা সফর করাইলাম, এক সফর জমিনে আর এক সফর আসমানে। খেয়াল করবেন, আগাবো সামনে। এক সফর জমিনে আর এক সফর আসমানে। দোনোটা সফর হয়েছে রাতে, দোনো সফর শুরু হয়েছে বাইতুল্লাহ থেকে। একটা সফর হলো কান্নার সফর, দুঃখের, আর একটা সফর হলো সুখের সফর। জমিনে মক্কা থেকে মদিনা যাইতে লাগলো 14 দিনের মতো। সঙ্গী সফর আবু বকর। কান্নার সফর এর থেকে আরো আশ্চর্য, আসমানের সফর। বাইতুল্লাহ থেকে শুরু হয় যে অলৌকিক সফর, ১৫০০ বছর চলে গেল, আজও পর্যন্ত বহু নাস্তিকেরা এই সফরকে মেনে নিতে পারে না। কয়েকদিন আগে আমাদের লাইনের একজন আহলে হক আলোচক আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুম কোথাও মেরাজের বয়ান করেছে। এক নাস্তিক মাইকলো, এক মানি না। দেখেন নাই কেন? বিশাল আসমান জমিন এগুলো ভ্রমণ কইরা রাতের সামান্য সময় আইয়া বললো, এটা কেমনে হয়? নবী কয় কত সামান্য। আমি জমজম পানি দিয়া ওযু বানাইয়া গেলাম সফরে, এসে দেখি ওযুর পানি এখনো গড়াইয়া পড়ে। আরো আস্তে করে বলো। এই আস্তে কইলে আল্লাহ শুনে না? কথা শুনে না? তাহলে মাগরিবের নামাজের ইমাম সাহেবরে বলবেন কেরাত আস্তে কও। চলবে চালাকি? বান্দার কাজ মালিক যেভাবে বলে ওইভাবে মানবি। কোন যুক্তি দিবি, নাস্তিক হয়ে যাবে। কোন যুক্তি সব জায়গায় চলে? ভাইরা আমার, আমার নবীর এই সফরকে বেঈমানেরা মেনে নিতে এখনো পারে না। কারণ মক্কা থেকে রওনা, মদিনায় গেল 14 দিন লাগাইয়া, আর মক্কা থেকে বাইতুল মাকদিস, ফিলিস্তিনের মসজিদ, যেখানে 1 রাকাত নামাজে 50,000 রাকাত নামাজের সওয়াব, বাইতুল্লাহ 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। আমার মদিনার নবীর মসজিদে 1 রাকাতে 1000 রাকাত নামাজের সওয়াব। 50-এরও হাদিস আছে, তবে মজবুত হলো 1000-এর হাদিস, 1000 রাকাতের সওয়াব। আমার নবী এই যে 1 মাস লাগে বাইতুল মাকদিস পর্যন্ত মক্কা থেকে যাইতে, নবী কয় আমি বোরাকে উঠলাম চোখের পলকে বাইতুল মাকদিসের সামনে হাজির। সুবহানাল্লাহ তো কইছেন, চিন্তা করলে মাথা আপনার গরম হয়ে যাবে। কেমনে সম্ভব? ওই যে শুরুতে বলছিলাম, অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা কার? কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। এইবার মূল কথাটা কি, যে এত বিশাল একটা অলৌকিক ঘটনা, যেটা কিয়ামতের আগে পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত এরকম অলৌকিক ঘটনা জীবনে ঘটেনি, ঘটবেও না। একমাত্র রাহমাতুল লিল আলামিনের বেলায় ঘটলো।
আশ্চর্য হলো কোরআন শরীফে যেই নবীর নাম নিল না, উত্তম শব্দ দিয়ে ডাকলো, কিন্তু এই অলৌকিক মেরাজের ঘটনার ক্ষেত্রে আমার নবীকে আল্লাহ পাক শুধু বান্দা বলে সম্বোধন করলেন। রহমাতুল্লিল আলামিন বলেন নাই, খাতামুন নবিয়্যিন বলেন নাই। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি সুবহান পবিত্র যিনি ভ্রমণ করাইলাম আমার বান্দাকে। বান্দা বলতে কে? আমাদের নবী। বুঝেননি কিছু? নবীর এত দামি দামি শব্দ দিয়া ডাকলেন কোরআনে, আর এত বড় এক ঘটনার ক্ষেত্রে আল্লাহ এমন একটা শব্দ বললেন, একেবারে সাধারণ শব্দ। আমরাও বান্দা, হিন্দুরাও বান্দা, মুহাম্মাদেরও কইলেন বান্দা। এটা কেমনে হলো? বান্দার দাম আছে কিনা এবার বুঝেন। আমার নবীরে আল্লাহ কয় বান্দা। কেন? আর কি শব্দ ছিল না? আমরাও বান্দা, হিন্দু আল্লাহর বান্দা, ইহুদিরাও আল্লাহর বান্দা, খ্রিস্টান আল্লাহর বান্দা, বৌদ্ধ ধর্মের লোকেরা আল্লাহর বান্দা, সব দুনিয়ার মানুষ আল্লাহর বান্দা। আমি নাপাক বেনামাজিও আল্লাহর বান্দা, আমি সুদখোর ঘুষখোর আল্লাহর বান্দা। মুহাম্মদেরও আল্লাহ বললেন আমার বান্দা। ব্যাপারটা কি? ব্যাপারটা শুনবেন। আল্লাহর রসুলকে আমার আল্লাহ বান্দা বলার 3 কারণ। কয় কারণ? সময় থাকলে একটা অথবা 2টা বলে যাব, তাও আপনাদের ধৈর্যের উপর উঠবেন। ওমা আলাইনা বাস। আল্লাহ কবুল করেন। জিন্দেগি মে बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। রাতের তো আর ঘুম নাই, ঘুম আছে? এ বাসায় যে যাইবেন একজনও ঘুমাইবেন, রাস্তায় এই মোনাজাতের হরি বিড়ি এত রেডি। শরীর গরম করতে হইব না? হ্যাঁ, কুয়াশায় কিচ্ছু দেখা যায় না, আহাম্মকের মুখে আগুন দেখা যায়। মোনাজাতটা দিয়ে বের না হইতেই বিড়ি। টান কি? বাসায় গিয়া ঘুমাবে না, ওই সিনেমা হল আছে না, কি মোবাইল নিয়ে মোরাকাবায় বসে যাবে। কই ছেলে কই মেয়ে সাইজ করে লই, সাইজ করে লই। কই সন্তান কই বিবি, সারাদিন ব্যস্ত। রাতের বেলা সন্তানের সময় দিবা, মোবাইল নিয়ে রাত কাটাইলা। তাও করলি কিরে যুবক? সারাটা রাত মোবাইলের দিয়ে তাকাইয়া তাকাইয়া জেনার গুনাহ করলি, কবিরা গুনাহ করে করে রাত কাটাইলি। আয়নার সামনে গিয়া তাকায় দেখ, তোর চেহারার ভেতরে আল্লাহর কোনো নূর নাই, চেহারার ভেতরে কোনো উজ্জ্বলতা নাই। যাও একটু থাকতো, চুল খাইটা বান্দর হইয়া সব খুয়ে গেল। যা একটু লাইনে ছিল চুল খাইটা বান্দর হয়ে গেছে। কিও বান্দর কেন? কামগো মিস্টার ডারউইন সাহেবের থিওরি না, আমরা বানর থেকে হইছি। তো ডারউইনের থিওরি, মিস্টার ডারউইন আজকে কলেজের পাঠ্য বইয়ের মধ্যে ঘটনা দিয়েছে। সমস্ত ছাত্ররা ছাত্রীরা জানো দিমাগ নষ্ট করে ফেলে। মানুষ আল্লাহ বানায় নাই, এমনি এমনি বানরের থেকে হইছে। নাউজুবিল্লাহ আসে না? ও ভাই, চুল কাটার মধ্যে কি মদিনার আদর্শ নাই? জবাই করে বেঈমানের পা চাটো কেন? তুমি আবার বলো নবীর আসে, তোমারে নবী সুপারিশ করবে না কেন? নবী তোমার কাছে খুব ঠেকা। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে,
নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। ওরে নবীর আশিক উম্মতের দল, আজকে তাকাইয়া দেখো, আমার মতো হুজুর না, তোমার লাইনের বহু ইংরেজি পড়ুয়া নবীর আদর্শ মানিয়া চলে, আসে না নাই? স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তাকায়া দেখো তোমার মতো ইংরেজি পড়ুয়া, গালে দাড়ি, পাঁচ বেলার নামাজি ব্যবহার শুনলে কলিজা ঠান্ডা হয়। এরকম ছাত্র অভাব নাই, যুবকের অভাব নাই। তুমি কি করলা? আর এই বাহাদুরি কয়দিন করবা? কয়েকদিন আগে মহামারী, আরে রাতের বেলা চিত্রাং নামের একটা তুফান হয়েছিল, তোমরা সবাই জানো। যুবকেরা বিদেশে চাকরি করেছে, যুবক জিন্দেগির কামাই করা সব টাকা নিয়ে বাড়ি আইসা দেশে এসে একটা বিল্ডিং করলো। 2 তলা বিল্ডিং করিয়া ঢুকবে, মাত্র 2 দিন বাকি। মিস্ত্রি এমার্জেন্সি কাজ করে, রাতের বেলা ঘুমাইতে যায় বিল্ডিং এর একটু দূরে টিনের ঘরে, একটা খাটের ভেতরে। এক পার্শ্বে যুবক, আর এক পার্শ্বে তার স্ত্রী, তার পার্শ্বে কন্যা ঘুমাইছে। রাতের তুফানে এমন একটা গাছ উপরাইয়া টিনের ঘরের মাঝে বলল। লোকেরা দৌড়াইয়া গিয়া দেখে 3 জনার বুকে চাপ লাগলো, 3 জন নাই। এই তো দুনিয়ার খেলা, কয়দিন আর বাঁচবি রে যুবক? এমন একটা দিন নাই, রাত নাই, যুবকের লাশের খবর নাই। নিজের বিবেকটার সাথে কেন বেঈমানি করো? তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া 5 বেলার নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারো না? আল্লাহর ভয় কি নাই? হুজুরদের কথায় তোমার সন্দেহ লাগে, বাদ দাও, কোন হুজুর মানবা না, কিছু সময় বাদ দাও। কিন্তু তোমার বিবেক নামের আদালতকে বলি, আমার মাওলার কোরআন সত্য নাকি মিথ্যা? ওই কোরআন শরীফে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তাও আল্লাহ বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, যারা গুনাহ করবে তারা জাহান্নামে যাবে। জান্নাতটা কেমন আরামের ঘর, আল্লাহ তাও বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত তোমাদের দেওয়া হবে যে মধুর নহর, দুধের নহর থাকবে। এমন মজার জান্নাত, মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবা চাওয়ার আগে দেখবা হাজির। একটা ফল খাবা, আম, দেখবা আম হাজির। কয় আমের ভিতরে শক্ত একটা জিনিস আছে, কি জানি না, বাড়া, দেখো বাড়া নাই, এটা নাই। আম আসছে, খাইতেছো, এক ফলে 70 রকমের মজা। খাইতে খাইতে পেট মোবারক, মোটামুটি চাঁদপুর জেলার মতো বড় হয়ে যাবে। একটা ঢেকুর দিবে, জাগার পেট আগের মতো হয়ে যায়। ও আল্লাহর বান্দা, এমন মাওলা আমাকে তোমাকে জান্নাতে নিয়ে এমন মজার খানা দিবে। নজর করিয়া দেখো, দুনিয়াতেই যদি তোমারে এক জিনিসে অনেক মজা দিতে পারে, আখেরাতে পারবে না কেন? তোমাদের চাঁদপুর মোহনার নদীর মধ্যে ইলিশ মাছ ধরো, দেখছো নি রে বাবারা? ডিমওয়ালা মাছের মজা একরকম, ডিম ছাড়া মাছের মজা আর এক রকম। মাথা খাবি মজা একরকম, লেজ খাবি একরকম, কোলের মাছ একরকম, পিঠের মাছে মজা আর এক রকম, ডিমে আর এক রকম। একটা মাছের ভেতরে এত ধরনের মজা, যেই মাওলায় দুনিয়ায় খাওয়াইতে পারে, আখেরাতে জান্নাতীদের কেন পারবে না? বেহেশত আযা কে আযারে নবাশত, কাসে রাবা কাসে কারে নবাশু। ভাইরা আমার, আমার নবীকে বান্দা কেন বলেছেন? 3টা কারণ।
এই এমন এক অলৌকিক ঘটনার ক্ষেত্রে আল্লাহ আমার নবীরে বান্দা বলে ডাকলেন, একটা আশ্চর্য বিষয়। কারণ যেই নবী বলেন, আমি চাচাতো বোন উম্মে হানির ঘরে রাতের বেলা ঘুমেছিলাম, দরজা লাগানো, হঠাৎ দেখি আমার পায়ের কাছে কে যেন একটু আসর করলো। সজাগ হয়ে দেখি রাতের গভীরে জিব্রাইল আমিন বসা। উপরে তাকায় দেখি ঘরের ছাদ ফাঁকা। কিও জিব্রাইল ভাই, এই রাত্রে আপনি ছাদের তাইলেন, দরজা ছিল না? কয় উল্টা ঢুকলেন কেন? আজকে ব্যবহারটাই হবে সব উল্টা। তাই নাকি? বলে হা। জিব্রাইল তার ডানা নবীর পা মোবারকে লাগাইছে, নবী সজাগ। নবী বলে আমারে দইরা জিব্রাইল আমিন আমারে নিয়ে গেল হাতিমে কাবা। ওখানে নেওয়ার পরে আমি শুয়া পড়লাম। আমার বুকটাকে চিরলো, ভেতর থেকে আমার কলবটারে বের করলো, স্বর্ণের পেয়ালার মধ্যে রাখলো, জামজামের পানি দিয়ে এটারে ধুইলো, আবার আমার বুক সিনার মধ্যে রাখলো, আবার চাপ দিল, আগের মতো হয়ে গেল। আমি টের পাই নাই, রক্ত যায় নাই, সেলাই লাগে নাই। এবার আমাকে বলল জামজামের পানি দিয়া অজু বানান। আমি অজু বানাইলাম, অজু কমপ্লিট, বোরাক হাজির। নবী বোরাকের মধ্যে উঠেন। আল্লাহ ডাকছেন, আপনাকে দাওয়াত দিছেন, তার বাড়ি যাবেন। ওই পাইলে এত সুন্দর বাহন, আল্লাহর হুকুম জান্নাতি বাহনটা নিয়ে আসছি, পোশাক পরাইছি জান্নাতি পোশাক। हुआ हुकुम जिब्राइल को यूं शिताब बोराके के जन्नत से कर इंतखाब सजा उसको ज़ेवर से तू ताबा पा फिर उसको तू काबा में ले करके जा। নবী উঠবেন বোরাকে, বোরাক মাথা নাড়াইতেছে, একটু কেমন যেন অভিমান অভিমান ভাব। এই বোরাক এমন কেন করো? আমার দুঃখ, নবীজিরে আমি লব, আমার জীবন ধন্য। আখিরাতের ময়দানও আমি চাই আমার পিঠে নবী বাহন হবেন, আমার নবী সাওয়ার হইয়া এরপরে যাবেন, আমাকে ব্যবহার করবেন। কবুল হয়ে গেল। নবী বলে বসলাম, চোখের পলকে বাইতুল মাকদিস 1 মাসের পথ আমি হাজির। সেখানে গিয়া দেখি সব নবীরা আমার জন্য স্বাগতম জানাইতেছে। আজান হয়ে গেল, নামাজ হবে, নামাজের ইমামতি কে করবেন? নবী জিব্রাইল আমার হাতটা দইরা সামনে নিয়ে গেলেন আর বললেন, মুহাম্মদ নবী যেখানে উপস্থিত, যেখানে হাজির, ওখানে অন্য কারো ইমামতি করা হারাম। আমনে গো সানপুরের মসজিদে নবী আইয়েনি, যদি আইয়ে তাহলে ইমাম সাহেবের ইমামতি হারাম। নবীর সামনে জোরে আওয়াজ দিয়া বলা, কথা বলা কি হারাম। যারা কয় নবী আইছে, এরা চিল্লাইয়া পড়েনি কথা কেন? স্পষ্ট কোরআনের আয়াত। রসুলের সামনে সাহাবায়ে কেরাম বাজে কথা বলতেন না কাজের কথা বলতেন? কাজের কথা রসুলের সামনে উচ্চ কণ্ঠে বলা হারাম। অতএব উম্মতেরা যদি কেন নবী আইছে জোরে জোরে চিল্লাইয়া যদি কথা বলে, কোরআনের পক্ষে না বিরুদ্ধে? নবীর সাথে আদব না বেদবি? বেদবি করলেই সে বিনা হিসাবে জান্নাত, নবী করবে তার সুপারিশ না। এত সোজা। আল্লাহ হেদায়াত দান করুন। নবী বলেন, এখান থেকে আবার চললাম আসমানের দিকে। জমিন থেকে 500 বছরের পথ, 500 বছর যাইতে 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 প্রথম আসমান দেখা যাবে। নবী কয় চোখের পলকে হাজির। আস্তে কোন আমার মাওলা আস্তে কইল শোনো। জোরে যখন কইছেন তা আরেকটু জোরে কোন তো। একটা জোর হইল, গোল কইয়া যে আর্জেন্টিনার আওয়াজটা দিছিলেন। বাচ্চা চিৎকার দিয়া ভয়ে বেহুশ হয়ে গেছে। মায় উঠাইছে হাত, আল্লাহ এটিরে ঠাডা দাও না। আমার বাচ্চাটারে ঘুম থেকে উঠাইলো, ভয় পাইলো। আল্লাহ তোমার গজব কোথাও না থাকলে এগো দাও। বরদোয়া হাত তুলে করা লাগে না, কলিজার থেকে কষ্ট, এটাই বরদোয়া। মনে থাকবে, হাত উঠাই বরদোয়া করা লাগে। মনের কষ্টের নামই বরদোয়া। তোমার ব্যবহারে কষ্ট পাইছি, এটাই বরদোয়া। এই সুবহানাল্লাহর আওয়াজ যত দূর গেল, তত দূরের গাছপালা তোমার আমার পক্ষে সাক্ষী, জমিন সাক্ষী। দর কিয়ামত ই জমিদার নে কো বাত, দর কিয়ামত ই জমিদার নে কো বাত,
কে যে না দিদা গওয়াহি হ্যাঁ দেহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা কিয়ামতের দিন জমিন হবে তোমার আমার সাক্ষী। নবী বলেন আমি আসমানে গেলাম চোখের পলক, সীমানা কত বছর? কয় 500। এখন আসমানে ঢুকবো, গিয়া দেখলাম দুইটা দরওয়াজা জমরাত ইয়াকুত পাথর দ্বারা বানানো, দোনো দরওয়াজায় দুইটা তালা লাগানো, নূরের তৈরি তালা। জিব্রাইল কয় দারোয়ান কই? কয় ভিতরে, দরজা খোল। কে? কয় আনা জিব্রাইল। তোমার সাথে কে? হুয়া মুহাম্মদ। তুমি এখানে নবীরে লই আইছো, অনুমতি আসেনি? আছে। তো দরজা খুলে দে। চাবি নেই। তো চাবি কই? মুহাম্মদের হাতে। নূরের তৈরি তালা দুই দরজায় লাগানো, চাবি কই? মুহাম্মাদের হাতে। কয় কেমনে? মুহাম্মদ ইসমে আজম বলবে, তালা খুলে যাবে। মুহাম্মদ তালায় হাত দিলেন, বিসমিল্লাহ, নূরের তালা দোনোটা খুলে গেল। নবী বলে ঢুকলাম। ছেড়ে দিন। ভাইরা আমার, ভাইরা আমার, নবী বলেন দরজা দিয়ে ঢুকলাম। কই ঢুকছেন? আসমানে না, বাইরে দিয়ে পুরা প্যান্ডেল আটকানো না, দরজা দিয়ে ঢুকছি। মনে করছিলাম ভিতরে জায়গা খুব কি কম, ভিতরে ঢুকে দেখি আরে বাপরে বাপ, 50,000 মানুষ বয়ে বয়া বয়ান শুনতেছে। কয় যে এটা বাইরের থেকে কি পরিমাণ দেখা যায়? হাইট গড় কয় মোটামুটি 10-12 হাত না, 50 হাত 200 হাত উপরে নিচে 10-12 হাত। নবী কয় আসমানটার ভিতরে ঢুকে দেখি ভেতরটা 500 বছরের দূরত্বের ভিতরের জায়গা। আমি মোহাম্মদ ঘুরলাম, জিব্রাইল খালি এইটা দেখায় আর আমি দেখি আদম নবীর সাথে হেন আবার মোলাকাত। কয় নবী রইছে কবরে, আসমানে গেল কেমন? নবী কবর থেকে যদি আসমানে যাইতে পারে, আমগো আখিরি নবী কি ওই মদিনাতে সান ঘুরাইতে পারে না? কেমন পাবলিক। সেদিন এক জায়গায় বয়ানে বইয়া তাকওয়ার বয়ান করতেছে। তাকওয়া কি? যে গুনাহ থেকে পবিত্র থাকা, যে গুনাহ করে না তার নাম মুত্তাকি। বলতেছি ঘুরে টুইরা 5 মিনিট বুঝাইয়া কইলাম, যে গুনাহ করে না এবং গুনাহ হয়ে গেলে তওবা করতেও দেরি করে না, সে কি? সবাই বলবে কি মুত্তাকি। একজনের সামনে থেকে হে কাফের। তা আমি কইলাম যে শীত বাড়লে ভাগলও বাড়ে, ব্যাপারটা কি? বয়ান ফিরে ভাত খাইতে বসি, রাত্রে খানা খাইতে বসি, আমার সাথে আরো মাদ্রাসার বড় হুজুর ওই ওদিকে, কোন দিক তাও বলা যাবে না। এখন খানা খাইতে গোস্ত নিয়েছি, আমি তো খাইতেছি আমার লাইন মতো, হুজুরের দিছে মুরব্বী মানুষ। জিগাইতেছে ভাই এটা কি দেশি না ফার্ম? কয় আলহামদুলিল্লাহ। আরে ভাই দেশি না ফার্ম? কয় আলহামদুলিল্লাহ। হুজুর যতবার জিগে হে আলহামদুলিল্লাহ। এরম মগা। হায় হায় হায়। পয়গম্বর বলেন আমি প্রথম আসমানে ঢুকলাম, 500 বছরের ফাঁকা, ঘুরে ঘুরে দেখলাম। এরপরে আমি উপরে গেলাম, আসমান ভেদ করে উপরে গেলাম। প্রথম আসমানের উপরে দেখি বিশাল মহাশূন্য, 500 বছরের ফাঁকা। এর উপরে দ্বিতীয় আসমান, 2 দরজা তালা লাগানো নূরের। এইভাবে 7টা আসমান ভেদ করলাম। 7 আসমানের উপরে গিয়া দেখলাম নূরের তৈরি বাইতুল মামুর, কাবা। ফেরেশতারা তাওয়াফ করি, ইব্রাহিম নবী টেক লাগাইয়া বসে আছেন। ও নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন ইব্রাহিম বাইতুল মামুরের সাথে 70,000 ফেরেশতার কাফেলা মুহূর্তে মুহূর্তে তাওয়াফ করে। একবার যাদের কিয়ামতের আগে দ্বিতীয়বার আর সুযোগ তাদের হবে, এত বেশি ফেরেশতার সিরিয়াল।
নবী কয় আর একটু উপরে গেলাম, দেখি সিদরাতুল মুনতাহা, বিশাল এক বড়ই গাছ। বড়ই গাছের পাতাগুলো হাতির কানের মতো বড়, বড়ইগুলো তেলের ড্রামের মতো এক একটা বিশাল বড়ই। এবার ওখান থেকে আবার শুরু, চললাম উপরে, অনেক উপরে। যাইতে যাইতে দেখি অন্ধকার, আগুন, চারদিকে আগুন, আমি ভিতরে দিয়া যাইতেছি। আল্লাহর কুদরতে আমার গায়ে আগুন লাগে না। অনেক উপরে গিয়ে আবার দেখি পানি, চারদিকে পানি, আমি ভিতরে দিয়া চলছে আমার বাহন। কত দ্রুত আল্লাহু আলাম। উপরে, পানির উপরে, অনেক উপরে গিয়ে দেখি ওই পানির উপরে নূরের তৈরি আরশে আজিম। 8 জন ফেরেশতা আরশে আজিম কাদের মধ্যে নিয়ে দাঁড়ানো। এদের পা হলো 7 জমিনের নিচে। আমি আরশে আজিমটা ঘুরে দেখতেছি, হঠাৎ দেখি এক পাশে বিশাল বড় একটা তক্তা, যার কোরআনের নাম লাউহে মাহফুজ। লাউহুন মানি তক্তা, মাহফুজ মানি সংরক্ষিত। তক্তার ভিতরে দেখি সুন্দর করে 30 পারা কোরআন লেখা। ওখানে যেই সিস্টেমে লেখা, ঠিক ওই সিস্টেমে আমগো কোরআন লেখা বর্তমানে। আরো আসতে গন। এরপরে উঠলাম আমার মাওলার কুরসি, চেয়ার, কুদরতের চেয়ার, নূরের তৈরি চেয়ার। 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ানো, আমার মাওলার কুদরতের আসন। আবার আমার মাওলা ডাকছে তার কাছে, এই যে চেয়ার মাওলার কুদরতের আসন বড় কত। আল্লাহ কয় ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এত বিশাল কুরসি, আসমান জমিন চেয়ারের ভিতরে প্যাকেট করা। এবার বুঝেননি চেয়ারটা কত বড়? তাও কি খালি 70,000 নূরের পর্দা দিয়ে আটকানো। আল্লাহ আমারে ডাকলেন, আমারে আল্লাহ কাছে নিলেন, পর্দা উঠান আর আমারে কাছে নেন, পর্দা সরায় আমারে কাছে নেয়, নিতে 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 মাঝখানে শুধু একটা পর্দা বাকি। আল্লাহ আমারে বসাইয়া মজার মজার আলাপ শুরু করলেন। দীর্ঘ সময় কথা বললাম। আবার আমার আল্লাহ এই কথার পর আমারে পাঠায় দিলেন। আমি রাত্রের সামান্য সময় রওনা হইয়া আবার আইসা মক্কা নগরীতে ফজরের নামাজ পড়েছি। মেরাজ কে হামারা নবী সব'এ সামাওয়াত, मेराज की हमारा नबी सब'ए समावात नहीं भोला हाँ नबी हम गुनहगार उम्मत। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। মায়ার নবী চলে আসলেন। এত বিশাল সফর, নাস্তিক বেঈমানেরা বলে এটা মুহাম্মদ সশরীরে হয় না, স্বপ্নে হয়েছে। আল্লাহ কয় সব বেঈমানের সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ এই কোরআনে মেরাজের ঘটনাতে বান্দা শব্দ বলে জবাব দিয়া দিলাম। সব নাস্তিকদের সমস্ত প্রশ্নের জবাব দিলেন আল্লাহ শুধু বান্দা শব্দ বলার দ্বারা। কেমনে?
বান্দা বলার তিন কারণ, আমার নবীর কেন বান্দা বললেন? তিনটা কারণ। এক, শুরুতেই বলেছি মাওলার সাথে বান্দার মোহাব্বতার পরিচয়ের সূত্র হলো ইবাদত। যারা ইবাদত করে তারা আব্দ বা আবেদ, যার ইবাদত করে তিনি মাবুদ। আর সারা জগতের ভিতরে ইবাদত করার মধ্যে আমার নবীর থেকে বেশি আরেকজনও নাই। আছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী নামাজে দাঁড়াইলেন তো দাঁড়াইলেন রাতের বেলা, রুকু নাই সিজদা নাই, দীর্ঘ সময় দাঁড়াইয়া থাকার কারণে পা মোবারক ফুলে গেল। আমি আয়েশা নবীকে একদিন জিজ্ঞাসা করলাম, এত কষ্ট করে কেন ইবাদত করেন? আপনার তো কোনো গুনাহ নাই। নবী বলেন, আফালা আকুনা আবদান শাকুরা। ও আয়েশা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হব না? যে আল্লাহ আমাকে অনেক কিছু দিছেন, ওই আল্লাহকে আমি অল্প হলেও কি কিছু দিব না? এরে নবীর উম্মত, আমার নবী বান্দা বলার এক কারণ হলো বান্দা তো ইবাদতের মাধ্যমে হয়। আমার নবীর ইবাদতের মতো কারো ইবাদত জমিনে আর কেউ হয় নাই, হবেও না। এই কারণে আমার নবীর হাতে গড়া সাহাবা জান্নাতের টিকিট হাতে পাইয়াও সারা রাত ইবাদতে কাটায় দিয়েছেন। আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করেন, ওমর কান্না করেন। ইবাদত করা বন্ধ নাই, ইখলাসের ঘাটতি নাই, ইলমের অভাব নাই, আমল ইখলাসের অভাব নাই। এরপরেও মরণ পর্যন্ত এত পরিমাণ ইবাদত করিয়াও কান্না বন্ধ করে নাই। আখিরাতের ময়দানে আমি মাওলার সামনে কেমনে দাঁড়াবো? আমার নবীকে আল্লাহ বান্দা বলার আরেক কারণ হলো, বান্দা কাকে বলে? শুধু দেহ? কিও শুধু দেহের নাম বান্দা? শুধু রুহের নাম বান্দা? না দোনোটার সমন্বয়? যার দেহ আছে রুহু নাই তারে কি বলে? লাশ। আল্লাহ তো বান্দা বলেন তাকেই যার রুহু আছে, দেহ আছে। আল্লাহ কয় আমার বান্দাকে আমি ভ্রমণ করাইলাম, তার মানে শুধু রুহের ভ্রমণ হয় নাই, দেহের হয় নাই। আমার নবী জিন্দা সশরীরে মেরাজ করেছে। কোন দলিল নাই, শব্দটাই দলিল, শব্দটাই দলিল। বান্দা শব্দটাই দলিল। আল্লাহর রাসূলের মেরাজ হয়েছে সশরীরে। এজন্য আমরা বান্দা হওয়ার চেষ্টা করি। আমি বক্তা, আমি শাইখুল হাদিস, আমি মুফতি, আমি মাওলানা, আমি খতিব, কোনো মূল্য নাই। আল্লাহর কাছে মূল্য বান্দা যদি হতে পারি। বান্দা কেমনে হব? মিথ্যা বলার মাধ্যমে, ধোঁকা দেওয়ার মাধ্যমে, না ইবাদতের মাধ্যমে। আর ইবাদত হতে হবে একমাত্র মদিনার নবীর তরিকায়। আল্লাহ আমাদের সবাইকে এই এতক্ষণ আপনারা যত বয়ান শুনলেন, এর সব ফলাফল, মূল ফলাফল হবে দোয়ার দ্বারা। কিসের দ্বারা? শয়তান এই জায়গায় ধোঁকা দিয়ে বলবে, ও আর দোয়া দিস না, দোয়ায় যদি বও একজনের আমিন কবুল হইলে সবার গুনাহ মাফ। আমি ইবলিসের উপায় কি? তোরে 13 বছর লাগায় যেই পরিমাণ আকাম করাইছি, 1 মিনিটের মোনাজাতে যদি কবুল হয় তো আমার চাকরি আর থাকেনি। এই জন্য ইবলিস চায় মোনাজাত যেন না দেয়। এই জন্য অনেক মানুষ 2 ঘন্টা 3 ঘন্টা বৈশা বয়ান শুনে 10 মিনিটের ধৈর্য ধরে দোয়া করতে চায় না। এদের উপরে শয়তান বিজয়ী হয়ে গেছে।